দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় চিড়িয়াখানায়। আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব যে ঈদ পরবর্তী সময় যে পরিবার নিয়ে মানুষ ঘুরতে আসা এবং বৃদ্ধ থেকে শিশু সবাই কিন্তু এই চিড়িয়াখানায় আসে এবং যে প্রাকৃতিক যে পরিবেশ সেটি কিন্তু তারা উপভোগ করে। এছাড়াও তারা রয়েছে এখানে যে নানা ধরনের প্রাণী রয়েছে সেগুলোর সাথে আসলে পরিচিত হয় এবং এইখানে শিশু থেকে বৃদ্ধ সবাই কিন্তু আসলে এই জায়গাটি উপভোগ করে এবং তারা কিন্তু যে নতুন নতুন প্রাণীর সাথে এবং যেই প্রাণীর ছবিগুলো তারা বইয়ের মাধ্যমে দেখতে পারে, জানতে পারে, সেগুলোর সাথে তারা বাস্তবে পরিচিত হতে পারে। চলুন দর্শক, আমরা তাহলে এই বিষয়টি নিয়ে আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দর্শক, আমার যে সামনে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাগেরখাঁচা। এইখানে কিন্তু আসলে দর্শনার্থীরা রয়েছে, তারা কিন্তু এইখানে যে বাঘটি রয়েছে সেটি কিন্তু তারা দেখছেন এবং এইখানে কিন্তু আসলে সব বয়সের লোককে আমরা লক্ষ্য করতে পারছি যে বয়স্ক, শিশু এবং মধ্য বয়স্ক সবাই কিন্তু আসলে এই বাঘকে কেন্দ্র করে কিন্তু এইখানে উপস্থিত আছেন এবং তারা কিন্তু যে বাংলাদেশের জাতীয় পশু বাঘ সেটিকে কিন্তু তারা দেখছেন এবং উপভোগ করছেন। আমার নাম তাহেরিয়া রহমান সামি। খুবই আমি জিরাফ দেখেছি, টিলা বাস দেখেছি, আর অনেক কিছু দেখেছি, খুবই ভালো লেগেছে। এর আগে আসছিলা কখনো? কার সাথে আসছো? আমার বাবা বা আমার ভাই। চিড়িয়াখানা শুধু বিনোদনের জায়গা নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও গবেষণা কেন্দ্রও বটে। দর্শনার্থীরা যেমন আনন্দ পান, ঠিক তেমনি প্রাণীদের নিয়েও, জীবনযাপন নিয়েও অনেক কিছু শেখার সুযোগ থাকে। এস এম স্বাধীন, ইটিসি নিউজ, ঢাকা।